আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা আনবেন। ধরুন আপনার ব্যাংকে টাকা আছে বাট আপনার আশেপাশে কোনো ব্যাংক নেই, এমনকি এটিএম এর কোনো বুথও নেই। সেক্ষেত্রে আপনার যখন খুবই টাকার প্রয়োজন হবে তখন কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা বিকাশে এনে তারপর কিন্তু সেই টাকাটা আপনারা ক্যাশ আউট করে নিতে পারেন। কারণ যেখানে সেখানে ব্যাংক বা এটিএম এর বুথ না থাকলেও কিন্তু বিকাশের এজেন্ট কিন্তু আশেপাশে প্রায় সব জায়গায় পাওয়া যায়। তো চলুন মূল ভিডিওটা শুরু করি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা আনার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে বিকাশ অ্যাপসটা ওপেন করবেন। আপনারা এখান থেকে পিনকোড দিয়ে বিকাশ অ্যাপসটা ওপেন করার পর এখানে দেখুন অ্যাড মানি লেখা আছে, এর উপর ট্যাপ করবেন। এখন এখানে উপরে দেখুন ব্যাংক টু বিকাশ, এর উপর ট্যাপ করবেন। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, এর উপর ট্যাপ করবেন। এখন এখান থেকে ব্যাংক সিলেক্ট করবেন, যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে, মানে যে ব্যাংক থেকে আপনি টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে আনতে চাচ্ছেন। ধরুন আমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে আমি বিকাশে টাকা আনবো। তো এখানে যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড লেখা আছে, এর উপর ট্যাপ করব। তো আপনারা কিন্তু এখান থেকে খুঁজে নেবেন যে আপনাদের কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে। এখন এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন, এর উপর ট্যাপ করবেন। এখন এখানে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টাইপ করুন। এখান থেকে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। তো অ্যাকাউন্ট নাম্বারটা হয়তো আপনার মুখস্থ থাকে না, তবে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনার চেক বইয়ের মধ্যে দেওয়া থাকে। তো সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর নিচে দেখুন লেখা আছে ব্যাংক অ্যাকাউন্টে রেজিস্টার করা মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে, প্রয়োজনে নাম্বার হালনাগাদ করতে ব্যাংকে যোগাযোগ করুন। তো আপনার অ্যাকাউন্ট করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড যাবে। তো নাম্বার যদি আপনারা দিয়ে না থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে ব্যাংকে যোগাযোগ করে নাম্বারটাকে অ্যাড করতে হবে। এখন এখানে আছে এগিয়ে যান, এর উপর ট্যাপ করবেন। এখানে দেখুন অ্যাকাউন্ট টাইটেল, আর নিচে আছে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখুন। এখান থেকে আপনারা আপনার নাম লিখে দিবেন, মানে আপনার নামে যদি ব্যাংক অ্যাকাউন্টটা থাকে তাহলে আপনার নাম লিখে দিবেন, ঠিক যেভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট করার সময় নামটা দিয়েছিলেন। এখান থেকে কিন্তু নামটা সঠিকভাবে লিখতে হবে, তা না হলে কিন্তু নেবে না। তো আমার নাম লেখা হয়ে গেছে, এখন এগিয়ে যান, এর উপর ট্যাপ করবো আবারও। এখন উপরে আমার মোবাইল নাম্বারটা দেখাচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, আর এখানে দেখুন লেখা আছে বাই ক্লিকিং কনফার্ম ইউ আর এগ্রি টু লিঙ্ক ইউর এমটিবি অ্যাকাউন্ট উইথ বিকাশ অ্যাকাউন্ট। এখন এখানে যে কনফার্ম লেখা আছে এর উপর ট্যাপ করবেন। এখন এইখানে দেখুন ডাইনামিক পাসওয়ার্ড দেখাচ্ছে। তো এটা কিন্তু আসলে পাসওয়ার্ড না, আপনার ফোনে যে ওটিপিটা যাবে সেটা এখানে বসিয়ে দেবেন। দেখুন আমার সিমের মধ্যে কিন্তু ওটিপি চলে আসছে 765301, 765301। তো ওটিপিটা বসানো হয়ে গেছে। এখন নিচে যে সাবমিট লেখা আছে এর উপর আবার ট্যাপ করব। উপরে লেখা আছে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট যোগ হয়েছে। এখন নিচে আছে হোমে ফিরে যায়, এর উপর ট্যাপ করবেন। এখন দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখুন ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু বিকাশের সাথে যুক্ত হয়ে গেছে। তো এর পরবর্তীতে কিন্তু আপনাদেরকে আবার নতুন করে অ্যাড করতে হবে না, জাস্ট এখান থেকে আপনারা এখন দেখানো নিয়মে কাজ করলেই কিন্তু হয়ে যাবে। এখন আমাকে কি করতে হবে, আবারও অ্যাড মানিতে যেতে হবে, তারপর ব্যাংক টু বিকাশ সিলেক্ট করতে হবে, আবার ব্যাংক অ্যাকাউন্ট, এর উপর ট্যাপ করতে হবে। এখন দেখুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এটা কিন্তু সবার উপরে আসছে। এখন যদি এখান থেকে এর উপর ট্যাপ করি, আবার যদি এর উপর ট্যাপ করি, এখন দেখুন উপরে লেখা আছে ব্যাংক টু বিকাশ। এখানে আছে প্রাপক নাম্বার দিন। এখান থেকে আপনারা যে নাম্বারে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখান থেকে বসিয়ে দেবেন, মানে যে বিকাশ অ্যাকাউন্টে আপনারা টাকাটা আনতে যাচ্ছেন অথবা পাঠাতে যাচ্ছেন। তো আমি আমার অ্যাকাউন্টে এনে আপনাদেরকে দেখাবো, যদিও আমার টাকা আনার প্রয়োজন নেই, বাট ভিডিও বানানোর ক্ষেত্রে আমি 100 টাকা এনে দেখাবো। তো এখানে উপরে আমার নাম এবং নাম্বার এখানে কিন্তু দেয়াই আছে, যেহেতু আমার নামে অ্যাকাউন্টটা। তো এর উপর যদি ট্যাপ করি, তো নাম্বার দেওয়ার পর এরকমটা আসবে, মানে এখানে আপনারা টাকার অ্যামাউন্ট বসাবেন। নিচে লেখা আছে ন্যূনতম অ্যামাউন্ট 50 টাকা। তো এখান থেকে যদি আমি ধরুন 100 টাকা বসিয়ে দিলাম, তারপর জেরো চিহ্নটা আছে এর উপর ট্যাপ করব। এখন এখানে দেখুন চার্জ কিন্তু 1 টাকাও কাটবে না, সর্বমোট 100 টাকা। সব কিছু যদি ঠিক থাকে তাহলে নিচের দিকে দেখুন নিশ্চিত করুন, এর উপর ট্যাপ করবেন। এখান থেকে আপনারা আবারও কনফার্ম লেখা আছে এর উপর ট্যাপ করবেন। ডাইনামিক পাসওয়ার্ড, এখন এখান থেকে আপনারা ওটিপিটা বসিয়ে দিবেন। প্রথমবার কিন্তু ওটিপি বসিয়েছিলাম,
অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য। আর পরবর্তীতে আপনারা যতবারই ব্যাংক থেকে বিকাশে টাকা অ্যাড করবেন ততবারই কিন্তু একবার করে এরকম একটা ডাইনামিক কোড কিন্তু আপনাদেরকে বসিয়ে দিতে হবে আপনাদের নাম্বারে, যে কোডটা পাঠিয়ে দেবে। তো যাই হোক, উপরে লেখা আছে 308436। তো এখান থেকে এটা বসিয়ে দেব 308436। এখন এখান থেকে সাবমিটে দিলে দেখুন এখান থেকে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অ্যাড মানি সফল হয়েছে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বুঝতে যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে সেটাও আপনারা জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য।